হ্যাঁ হ্যালো। বলো সেগম আমি জন্মদিন পালন করছো? একটু বন্ধুদের সাথে মজা করছি। করো 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 করো। আজকে যাবো নাকি একটু মজা করতে? না আজকে আসবা আজকে? এটাই তো বললাম, কানে কি তেজপাতা আছে? না আজকে আসতে হবে না, আজকে আসতে হবে না। কেন, ভেড়াটা কি আসবে নাকি রাত্রিবেলা যে আসতে হবে না? না না, ভেড়া থাকবে, ভেড়া আসবে আজকে। না না, আজকে আমার জন্মদিন বলে কথা, তো আমি কি আমার গিফটটা নেব না? আমার গিফটটা কি আমি পাবো না? গিফটটা কি একবারও দেখবো না আমি? কালকে আসবা, ঠিক আছে, কালকে আসবা। তুমি তাহলে ওর সাথেই থাকো, ওর সাথেই থাকো, আমাকে ভুলে যাও। না না সোনা, রাগ করে না, রাগ করে না। তুমি তো জানো গিফট শুধু তোমারই, গিফটে কারোর অধিকার নেই। গিফট কেউ ছুঁয়ে পর্যন্ত দেখতে পাবে না। আমি রেড কার্ড দেখিয়ে দেবো তাকে। গিফট কতবার দেখতে এসেছিলো, ছুঁতে এসেছিলো, আমি সোজা রেড কার্ড এরকম করে দেখিয়ে দিয়েছি। হ্যাঁ বলেছি সোজা ফাউল, এখন খেলা হবে না। ওরকম ডাইনোসুয়ারের মতো আওয়াজ করছো কেন? না না, ওই চুলটা দিয়ে একটুখানি হাঁচি দিচ্ছিলাম, মাথাটা খুব ধরেছে। হ্যাঁ আগে হাগার ব্যামো ছিল, তো এখন মাথা ধরার ব্যামো হয়েছে, ভীষণ মাথা ধরে আমার। হ্যাঁ না না, একটু আজকের দিনটা মানিয়ে নাও, কালকে খেলা হবে। আমি এই ভেড়াটাকে সব কিছু সেটিং করে দিই। হ্যাঁ, ভেড়াটাকে কিছু একটু গল্প গুজব দিতে হবে যাতে কালকে না আসে, এখানে না ভেড়ে। কেন, ওকে দেখতে না পাই? না না, ভিড়বে না। ওকে ওকে 2-3 টাকার মুড়ি খাইয়ে দিলে ও খুশি হয়ে যায়, কিছু দিলেই খুশি হয়ে যায়। হ্যাঁ খাইয়ে দেবো কালকে, ওকে খুশি হয়ে যাবে, অসুবিধা নেই কিছু। রাত্রির 12টার পরে ফোন করছি, ঠিক আছে? 2টো অবধি কথা হবে কিন্তু, ঠিক আছে? ভেড়া কোথায় থাকবে? হ্যাঁ ওর ব্যবস্থা করে দিয়েছি তো, রান্নাঘরে শোবে। দরকার পড়লে বাথরুমে শোয়াবো, আমি প্যাকেটের মধ্যে জল ভরে গিট মেরে দেবো, ওটাই বালিশ হিসেবে বাথরুমে চালাবে। হ্যাঁ ওর থেকে বেশি ওর অকাত নেই, নয় রান্নাঘর নয় বাথরুম। হ্যাঁ পান্থনিবাসে কী হয়েছে, একটা ঘর আছে, ওই জন্য তো বললাম, নয় বাথরুম নয় রান্নাঘর, কোথাও একটা শুয়ে দেবো। ঠিক আছে হাবু, হাওয়ান, রাখছি হাওয়ান। হ্যাঁ হাওয়ান, তারপরে আমরা দুজন মিলে হাওয়ান করেঙ্গে, হাওয়ান করেঙ্গে, হাওয়ান করেঙ্গে। এই আসছে মনে হয়, ঠিক আছে? আমি কথা বলে নিই ওর সাথে। কালকে এখানে আসবা না, ঠিক আছে? একদম এই চত্বরে দেখতে না পাই যেন। কালকে আসবো না? কানে কি মূল্য আছে? শুনতে পেলে না? একবার তো বললাম। আসবো না আমি? আবার ভেড়ার মতো প্রশ্ন, জুতো দিয়ে মারবো একবার এই প্রশ্ন করলে, বলে দিলাম। জানোয়ার একখানা, কানে যেন মূল্য নিয়ে রেখেছো, শুনতে পায় না? একটা কথা 10বার বলতে আসতে দাও না কালকে একটু, আমি বাসন টাসনগুলো সব ধুয়ে দেবো। কিচ্ছু ধুতে হবে না, আমি বাইরে থেকে খাবার নিয়ে এসে খাবো, বাসনও হবে না, ধোয়ার কোনো ঝামেলাও থাকবে না। তোমায় এত বুদ্ধি মারতে কেউ বলেনি, যেটা তোমায় বলেছি সেটা তুমি করো। আর কালকে কি খাবে বলো, তোমাকে পয়সা দিয়ে দেবো, তুমি খেয়ে নেবে, ঠিক আছে? একটু এলে আমি খাবার তো পেতাম কিছু, একটু ভালো মন্দ। হ্যাঁ, তোকে তো বললাম তোকে পয়সা দিয়ে দেবো। খাবারের পয়সা দিয়ে দেবে, আমি কিনে নিয়ে যাবো বাড়িতে। বাড়িতে নিয়ে গিয়ে খাবি নাকি স্টেশনে খেয়ে বাড়ি যাবি, সেটা তোর ব্যাপার। তাহলে 80 টাকা দিয়ে একটা চিকেন বিরিয়ানি নিয়ে যাবো। হ্যাঁ চিকেন বিরিয়ানি নিয়ে, হ্যাঁ রাত্রিবেলা আমি চিকেন বিরিয়ানি খেয়ে নেবো, অসুবিধা নেই। চিকেন বিরিয়ানি খা, তুই যা খুশি খা। কালকে মাথাটা আমার খাবি না, সেটাই তোকে বলে দিলাম। আসবি না এখানে কালকে, পয়সা নিয়ে এক্ষুনি চলে যা, ঠিক আছে? খাবো আমি তো, এই শুধু একটু খাবারই তো আশা রয়েছে, তার থেকে বেশি কিছু না। একটু খাবো, একটু পড়বো, একটু ঘুরবো, ব্যাস, সেটা দিলেই হবে। এমন ঝাঁটার বাড়ি মারবো, বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরিয়ে দেবো তোমার, জানোয়ার। বেশি কথা না বলে পয়সা দিচ্ছি, নিয়ে চলে যাবি কালকে। ঠিক আছে তাহলে 80 টাকা দিয়ে দাও আমাকে, 80 টাকা দিয়ে দাও আমাকে, তাহলে আমি কালকে আর আসবো না রাত্রে। আমি চিকেন বিরিয়ানি স্টেশন থেকে কিনে নিয়ে চলে যাব, খাবো রাত্রে, আর চম্পেস করে ঘুমাবো। হাবান, কতদিন আর আমরা এরকম লুকিয়ে লুকিয়ে সেলিব্রেট করব? যা করব এবারে সবার সামনাসামনি করব। কথা দিলাম তোমায়, এবছর লুকিয়ে লুকিয়ে পালন করলাম, আগের বছর সারে আম পালন করব আমরা। হ্যাঁ, মধু দিয়ে, মৌমাছি দিয়ে পালন করব আমরা। আমি মধু, তুমি মৌমাছি। আমি ধুনো, তুমি ধুনোচি। আমি জ্বলবো, তুমি ফুটবে। আমি তাপ, তুমি গলবে। সবই ঠিক আছে, তুমি ভেড়াকে কবে বলবে? থুস পাগলা, ওরম করে বলা যায় নাকি? সব বুঝে নেবে আস্তে আস্তে, সবাই বুঝতে পারবে আস্তে আস্তে। কি শান্তির জায়গা এটা তোমার, তোমার এই বুকে মাথা রেখে শান্তি পাই আমি। আর ওই তেজপাতা, খাটের মোড়া একখানা, কবে যে সারা জীবনের জন্যে এই বুকে মাথা রাখতে পারবো। আর শালা ওইটা একটা চ্যাপ্টা বালিশ, লোম ছাড়া বুক,
না বললাম তো, কথা দিলাম এর পরের বারে কিন্তু পালন করব সবার সামনে, সারে আম পালন করব। इन्हीं लोगों ने इन्हीं लोगों ने इन्हीं लोगों ने ले ली ना দুপাট্টা মেরা। আমার খুব কষ্ট হয় যখন তোমার বিয়ে হয়ে যাবে, তখন আমি কি করব? আমি উলা উলা করে কাঁদবো, আমি সব নিয়ে রাস্তায় ঘুরে বেড়াবো, সেগম আমি হয়ে ঘুরে বেড়াবো। অনেক হলো বুকে মাথা রাখা, বোতল দুটো বের করো, এবার সময় হয়েছে খেলা হবার। খেলবো হোলি, রং দেবো না তাই কখনো হয়। খুব হোলি খেলেছো দুদিন আগে, আজকে আমি হোলি খেলবো, চলো ভেতরে। তুমি দুদিন আগে ওরম করে নাটক করলে কেন? তোমাকে আমি মানা করেছিলাম যে ওর ছবি, ওর সাথে এরম করে জড়িয়ে জাপটিয়ে ছবি আমাকে এরম করে শো করবে না, তাই বলে তুমি ভিডিও করে দেখিয়ে দেবে? তুমি এরম ছবি তুলে এরম করে ভিডিও করে দেখিয়ে দেবে ডাইরেক্ট? জানো না আমার বুকের ওপরে কীরকম ব্যথা হয়? বুকের বয়স তোমার থেকে ছোট হলেও কিন্তু ব্যথা তো হয়। এই মোয়ে মোয়ের টান বুঝতে পারবে না তুমি। তো যখন তুমি ওর সাথে হোলি খেলেছো, আজকে তোমার সাথে হোলি খেলা হবে। এই দুষ্টু, বোঝো না একটু ওরকম দেখাতে হয়, না দেখালে ভিউজ পাবো কি করে, টাকা ইনকাম হবে কি করে? একটু তো তোমাকে সহ্য করতে হবে। বলো, এই যে টাকাটা কামাচ্ছি কার জন্যে কামাচ্ছি? তোমার জন্যেই তো। হোলি খেলবে খেলবে, কিন্তু আমার খুব লজ্জা করে। আস্তে আস্তে হোলি খেলবে, বেশি জোরে হোলি খেললে কিন্তু আমার আবার পায়খানা পেয়ে যাবে, পেট খারাপ আমার, ঠিক আছে? আস্তে আস্তে হোলি খেলো, আস্তে 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 আস্তে। কি করলে তুমি? তুমি কেমন করে হোলি খেললে? এরম করে হোলি খেললে তুমি? আজকে আমি স্নানও করতে পারবো না। তুমি ভালোবাসায় ভরে দিলে হোলি খেলে। এ রং সারা জীবনের রং, তোমার রং এই আসল জায়গাতেই থাকবে, আর ডুপ্লিকেট রংটাই ডুপ্লিকেট চুলের ওপরেই থাকবে। এর আগেও উড়ে উড়ে গিয়েও ভরিয়েছিলে, কিন্তু এ ভরার মজাই আলাদা। এই রং খেলে তুমি আমার পুরো রঙে রং করে দিলে আমাকে, রঙে রং। দাঁড়াও, আমি একটু ভিডিও কল করে আমার বন্ধুদেরকে দেখাই, হ্যাঁ আমার বন্ধুকে দেখাই, বলি, হ্যাঁ একটু গল্প করি, ঠিক আছে? তাহলে সেটাই করে দেখালাম, ওটার জন্যই এটা হয়েছে আর কি। তাদেরকে সহ্য করতে পারেনি বলে এসব করেই দিয়েছে। সত্যি সত্যি এত মানে এরকম হয়ে যাবো আমি ভাবতে পারিনি, জানিস তো। যখন দীঘায় গেলাম না, তখন বলি বলি কি সবার সাথে আমার অন্য কোনো মেয়ে রোচে না, কি বলবো। আমি আমি ওই পর্যন্ত সিরিয়াস ছিলাম না, ওই দীঘা গিয়েই না সিরিয়াস হয়ে গেছে ব্যাপারটা। এই ওই পর থেকেই সিরিয়াস হয়ে গেছে। ওরে বাবা, তুমি তো আমার বলো না, তুই তো বারণ করছিস তুই এগুলি আমার, তুমি আমার এগুলি বলবা না, দেখাবা না। তোমার স্বামী হয় জানি, কিন্তু তারপরেও তুমি আমার বলবা না, দেখাবো না, তার জন্য বলিনি বলে, তাই বলে তুমি ভিডিওতে ছেড়ে দিলে? তোমার চুমু খাচ্ছে তুমি ছেড়ে দিলা? তোমার চুমু খাচ্ছে তুমি ছেড়ে দিলা? ওই এসে আসবে আগে পড়াইতে, তারপরে বারবার চান করে তুমি করবো না, কিন্তু চলে আসবে। বিশ্বাস কর, আমি না এরে থাকতে পারবো না, এরে বিয়ে করতে পারবো। প্রত্যেকে জুটছে আমার কপালে। ওই যে বলে ঈশ্বরে ইয়ে ছাড়া নাকি একটা পাতাও নড়ে না। তাহলে আমার জীবনে এত বড় দুর্ঘটনাটা ঘটলো কি করে? কি সুন্দর দুর্ঘটনা। এমন না যে অন্য অন্য জায়গায় চড়ায় বেড়ায় মাগিবাজি করে, এরকম কিন্তু না। সে একভাবে করে রয়েছে 4 বছর ধরে। এই তো গতকালকে জন্মদিন ছিল, গতকালকে জন্মদিন ছিল, গতকালকে আসবে বলছিল, না আসিস না। সেই কি রাত সারাদিন ভিডিও ওর জন্মদিন, বন্ধুরা জন্মদিন পালন করছে আর আমারে পাঠাচ্ছে। তাই আমি বললাম ঠিক আছে আমি কি বলি বল। সেই আসলো, এসে রিং পটায় দিয়ে গেল, বলে বাহার দিয়ে পড়ায় না, সে মন থেকে একেবারে সারাক্ষণ করলো। ওই যে ফোনে 2টো পর্যন্ত কথা বলতে বলতে না, মানে সামনাসামনি কথা বলেও এত ডিপনেস আসেনি। ওই সময় কথা বলতে বলতে ওই যে একটা টান চলে আসছে, ওই সেই টান এখন গভীর গভীরে চলে